হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নিয়ে আসনু তোমার জন্য শোল মাছ রান্ধিম কিভাবে সেটা দেখান। এই দেখো পেঁয়াজ বেরেস্তা করতেছুম। এই দেখো এটা আদা রসুন বাটা দিছুম। এখন এই যে রসুন থেতলে থুইছুম সেই রসুনটাও দিলাম। আদা রসুন বাটাও দিছুম, আবার রসুন থেতলে দিছুম কারণ স্বাদটা ভালো হয়েছে। এখন এই যে কাঁচা মরিচ বাটি থুইছনু সেটাও একটা দিন। এই দেখো এই যে শোল মাছ, এই দেখো হলুদ মরিচ উপরতে দিছি। এই যে জিরার গুঁড়া দিয়ে দিনু। আর যে পানি দিয়ে দিনু। মশলাটা ভালো করে কষে নেওয়া লাগবে, বুঝছেন? এই যে মশলাটা কষা হয়ে গেছে, এলাই যে মাছটা দিয়ে দিনু। ওটে মাছটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে থুইছিনু এমনি। এখন ভালো করে একটা নাড়াচাড়া করে নিম। চুলাটা এই যে কম আঁচত থুইবেন, থুইয়ে এই যে নাড়াচাড়া করবেন। এই দেখো নাড়াচাড়া করা হইতেছে। এই দেখো মাছটা একেবারে খুব ভালো করিয়ে ভুনা করে নেওয়া লাগবে। খুব নাড়াচাড়া করবেন সুন্দর করিয়ে, যাতে মাছটা ফির ভাঙে না। আলতোভাবে উল্টা পাল্টা করে দেবেন। এই দেখো ঠিক এলা পানি দিয়ে দিম পরিমাণ মতন। এই দেখো পানি দিতেছুম। তা বন্ধুরা মুই কিন্তু ভিডিও কাটসাট করং না, পুরাটাই দেখার চেষ্টা করং যে যাতে করে মুই কী কী দিনু সেটা তোমরা বুঝবার পান। এই যে পানি দেওয়া হয়ে গেছে, এলাক না আলতোভাবে নাড়ানাড়ি করে দিয়ে এই যে এলা ঢাকি দিনু। এটা হোক ততক্ষণ, শেষত যা তরকারিটার ঝোল এক না আটে আসবে, তখন জিরের গুঁড়ের এক না উপরে ছিটি দেবো। এই যে মাছটা হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলি দেখি কি অবস্থা মাছের। এই যে হয়ে গেছে, এই দেখো এলাক না এই যে জিরের গুঁড়ো দিয়ে দিনু উপরত। এই দেখো জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, এলাক না হালকা করিয়ে নাড়ি সারি নিম। এই যে লবণ দেখিম এক না। লবণ হয়ে গেছে পারফেক্ট তরকারিটা। এই যে বন্ধুরা মাছের তরকারিটা ঢালছি, এই দেখো কেমন হইল কমেন্ট বক্সত জানাইবেন। তো ভালো থাকেন, দোয়া করেন, মুও সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।